তোমাদের রাজ্যের ছেলে মেয়ে আমরা এই রাজ্যে থেকে এখানকার মানুষদের সঙ্গে নিয়ে কিছু করার চেষ্টা করে চলেছি। তৈরি করছি নতুন কর্মসংস্থান সৎ পথে কাজ করে। তাহলে এত সমালোচনা কেন? প্রথমবার শহর থেকে বাইরে বেরিয়ে সাহস করে কিছু করার চেষ্টা, যা যথেষ্ট সফলতা পেল, মেইন স্ট্রিম মিডিয়াতেও প্রশংসা পেল। কিন্তু এই রাজ্যের কিছু মানুষ যারা আমাদের নিজেদের, তারাই মেনে নিতে পারছে না। হাজারো সমালোচনাকে সামনে রাখার প্রচেষ্টা শুধুমাত্র এটাই প্রমাণ করতে এই এক্সিবিশন সফল হয়নি। কিন্তু কেন ভেবে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা নিজেরা নিজেদের আগে এগিয়ে যাওয়ার সাহস না জুগিয়ে যদি নিচে নামানোর চেষ্টা করি, তাহলে বাংলা তথা বাঙালি এগোবে কিভাবে? একটু অন্যভাবে ভাবার চেষ্টা করো না। ভাবো না তোমাদের মধ্যে থেকে দুজন কিছু করার চেষ্টা করছে, আর পুরোটাই সততা, নিষ্ঠা আর একাগ্রতার সাথে। তাহলে কেন পাশে দাঁড়াতে পারবে না? কেন পারবে না যতটুকু সম্ভব সাপোর্ট করতে? কেন সবসময় অন্য রাজ্যের বড় ক্রিয়েটাররা স্যার ম্যাডাম হয়ে যায়, আর আমাদের নিজেদের ছেলেমেয়েরা কিছু করার চেষ্টা করলে ওই তো কপি করার চেষ্টা করছে শুনতে হয়? আমরা শুধুমাত্র আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে তোমাদের পাশে পেলে মনের একটু জোর পাই, এই আর কি। গুড মর্নিং এভরিওয়ান, 6th of April অ্যান্ড সকাল এখন 6:30। টিম অলরেডি বেরিয়ে গেছে, এবার আমাদেরও বেরোনোর পালা। আর 9:30 আমাদের ফ্লাইট। আর কিরকম একটা নার্ভাসনেস, এক্সাইটমেন্ট সবকিছুর মধ্যে দিয়ে আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স এর আউট অফ সিটি জার্নি স্টার্ট হয়েছিল। প্রথম ডেস্টিনেশন শিলিগুড়ি, যেটা আমরা সারা জীবন চেরিশ করব, এই মেমোরিজ নিয়ে যাচ্ছি। নট অনলি শিলিগুড়ি, পুরো নর্থ বেঙ্গলের মানুষের থেকে এত ভালোবাসা এন্ড সাপোর্ট। ময়নাগুড়ি, লাটাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, সব জায়গা থেকে তোমরা এসো দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড বেস্ট পার্ট, আমাদের এই যে ভেন্যুটা ছিল, এটা তো ওরকম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে না, একদমই বাইরে। সো অর্গ্যানিক ফুডফল যেটা থাকে বা ঘুরতে ঘুরতে যারা আসে আর কি, সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে একদমই থাকবে না, এটা আমরা জানতাম। সো পুরোপুরি ইনসাইড আউট ফ্যামিলি যারা আমাদের এই এক্সিবিশনকে সাকসেসফুল করেছে। সো থ্যাংক ইউ সো মাচ মন থেকে, ফ্রম দি এন্টায়ার টিম। এবার আমরা বেরোই। রুম নাম্বার 202, ব্যাগস আর রেডি। চলো 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 চলো। এরোপ্লেন যাবে না ট্রেনে যাবে? 6:45 এখন, আর এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয় 7:30 থেকে। আমাদের তো টেনশন নেই, বাট এই রিহুটাকে জাস্ট একটু খাই নিতে পারলে ভালো হয়। তাই উর্পি এখন গেছে শেফের সঙ্গে কথা বলতে, যদি কিছু অ্যারেঞ্জ করা যায়। আমাদের হাতে 7:15 অবধি টাইম আছে, আর রিহুর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে। দুধ, মুসলি, কলা, বাকি এখানে বুফে রেডি হচ্ছে, 1 by 1 আসছে সব কিছু। টাইমের মধ্যে আমাদেরও ব্রেকফাস্ট এসে গেছে। উফ, এই এপ্রিল আসতে না আসতে এত গরম পড়েছে, এক গ্লাস ঠান্ডা জলেই যেন সব শান্তি। শরীরের জন্য আমাদের হাইড্রেশন কতটা দরকার সেটা আমরা সবাই জানি। স্কিনের জন্য কিন্তু হাইড্রেশন খুব দরকার। লেট মি শো ইউ সামথিং ইন্টারেস্টিং অ্যাবাউট হাইড্রেশন। চিয়া সিডস খুব তাড়াতাড়ি ময়েশ্চারকে অ্যাবজর্ব করে আর ধীরে ধীরে নিচে সেটেল হয়ে যায়। 1 ঘন্টা জাস্ট এইভাবেই ছেড়ে দিলে সমস্ত ময়েশ্চার অ্যাবজর্ব করে এক্সপ্যান্ড হয়ে যাবে। হাইড্রেশন কিন্তু আমাদের স্কিনের জন্য ঠিক এইভাবেই কাজ করে। রাইট ইনগ্রেডিয়েন্ট স্কিনের হাইড্রেশনকে লক করে ন্যাচারাল ব্যারিয়ারকে স্ট্রেংথেন করে, স্কিন প্লাম্প এন্ড নারিশড রাখে। দ্যাটস ওয়াই আই রিলাই অন Mamaearth Chia Oil Free Face Wash, which is co-created with top dermatologists. It's packed with chia seeds and ceramides, যা স্কিনকে হাইড্রেটেড এন্ড হেলদি রাখে। ভীষণ রিফ্রেশিং, স্কিনকে এতটুকু ড্রাই করে না, just soft and clean. Next I will apply Mamaearth Chia Oil Free Moisturizer. This is very lightweight, non-sticky and skin ke khub deeply hydrated rakhe. Best part, this is toxin and fragrance free, suitable for normal to oily skin type. Hydration inside and out, double checked. If you want long lasting plump glow, try Mamaearth Chia range. You can get 20% discount on their website using my coupon code INSIDE2025. This is available on Mamaearth's website, app, Amazon, Nykaa, Flipkart and at your nearby stores. এখনো 8টা বাজেনি, আমরা সুন্দর পৌঁছে গেছি এয়ারপোর্ট। বাট এবারে শিলিগুড়ি আসাটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। অনেকখানি ভালোবাসা নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। I did.
ये सब फटाफट হলো একদম। একদম 10:30 লাগেজও এসে গেছে তাহলে। 11টা বাজে। হ্যাঁ কালকে আমরা সবাই শুয়েছি রাত্রি প্রায় 1:30-2টো হয়ে গেছে, ইভেন এই পুচকেটাও। বাস বাস এখনই দেখো সবাই লটকাচ্ছে। ও বাড়ির কাছে এসে ঘুমালো, এতক্ষণ উঠতে করতে করতে ওঠো। 4 দিন পরে পুজো দিলে। গোপাল ছাড়া সিংহাসনটা কি ফাঁকা ফাঁকা লাগে। দেখি আজকে রাত্রে কিংবা কালকে নিয়ে আসবো। ওবাদি কত কি পাঠিয়ে দিয়েছে, ওদের আজকে নিরামিষ ছিল বলে। এখানে বাঁধাকপির তরকারি, পনির, আলু পটল দিয়ে তরকারি, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইজ, আলু সেদ্ধ। বাবারে বাবা, বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম, যেটা সোলফুল অ্যান্ড বিয়ন্ডে বসে খেলাম। আর এরপরে রিহু সবাইকে নিজের হাতে দিল মালাই কুলফি, বাট আমরা ওকেই খেতে দিলাম না, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। না এটা কি? তুমি কুলফি খাচ্ছ? যাও দেবাঞ্জনা দিকে দিয়ে এসো। বাবাজি আচ্ছা থ্যাংক ইউ। বলো বলো সবাইকে ডাকো, বলো সবাইকে ডাকো, বলে এসো কুলফি খাবে, এসো সবাইকে ডাকো। দিদিকে দাও। থ্যাংক ইউ। এই বাবা থ্যাংক ইউ বাবা। আমার দেবে না? পড়ে যাবে। বেবি রবি, বেবি রবি নাও। থ্যাংক ইউ। এখন 8:05, অর্পি বেরিয়ে যাচ্ছে রিউকে নিয়ে, আমি একটু পরে যাবো। আচ্ছা, এবার আজকের ব্লগের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রিহুর ফর্মাল স্কুলে অ্যাডমিশন। একদমই ঠিক শুনেছো, রিহু বাবা মায়ের সঙ্গে শুধু এদিক ওদিকই ঘুরে বেড়ায় আর গাড়ি গাড়ি গাড়ি। বাবা মায়ের রিহুর পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, এই কথাটা অনেকবার আমরা অনেকের থেকে শুনেছি। আসল সত্যিটা হলো ওর ফর্মাল স্কুলের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিছু শেয়ার করিনি। ভেবেছিলাম এক্সিবিশন থেকে রিটার্ন আসার পরে যেটুকু ফর্মালিটিস বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে শান্তি মতন তোমাদের সঙ্গে এই সুখবরটা শেয়ার করব। সো ইয়েস, ফাইনালি সময় এসে গেছে তোমাদের আদরের ভালোবাসার ছোট্ট নান এবার গুটি গুটি পায়ে যাবে বিগ স্কুলে। আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট ডে, 9th April 2025। আমাদের প্যারেন্টহুডের একটা অন্য অধ্যায় শুরু হলো বলতে পারি আমরা। মানে 1.7 ইয়ার্সে ওকে প্রথম আমরা প্রি স্কুলে দিয়েছিলাম, প্লে স্কুলে দিয়েছিলাম ক্যাঙ্গারু কিডসে। তারপরে যেহেতু আমাদের কমিউটটা নিয়ে প্রবলেম হচ্ছিল, তারপরে ও নিউ টাউন ফার্স্ট ক্রাইতেও সেম ক্লাসটাই রিপিট করছিল, টডলারই ছিল। তো ওখানে ওর নার্সারি স্টার্ট হতো, কারণ ওর এখন বয়স হচ্ছে পুরো মানে এপ্রিলে 16 তারিখ কমপ্লিট হলে ওর বয়স হবে পুরো 3 বছর 4 মাস। তো 3.5 বছরের একটা কোটাতেই ও পড়ছে। তো রিহুর বিগ স্কুল নিয়ে, ফর্মাল স্কুল নিয়ে আমাদের খুব বেশি টেনশন ছিল ওকে কোন স্কুলে দেবো, ওর ডেলি কমিউটটা মাথায় থাকতে হবে, অথচ ভালো স্কুল হতে হবে একটা। তো প্রচুর টেনশন ছিল, বাট সমস্ত মানে স্কুল ব্যাপারটা সবকিছু ফাইনালাইজ না হয়ে যাওয়া অবধি আমরা সামনে আনতে চাইনি। তো বাবার কথা ছেড়ে দাও, মা হিসাবে আমার মধ্যে ছিল যে না, আগে অ্যাডমিশন হয়ে যাক তারপরে সবার সাথে নিউজ শেয়ার করবো, আগে অ্যাডমিশন হয়ে যাক তারপরে নিউজ শেয়ার করবো। সো ফাইনালি টুডে ইজ দ্যাট ডে যেখানে ওর অ্যাডমিশন প্রসিজার সবকিছু কমপ্লিট। আমাদের শিলিগুড়ি এক্সিবিশন নিয়ে যেহেতু এরকম কিছু একটা টেনশন চলছিল বা অনেক কিছু প্রিপারেশন ছিল, তাই সবকিছুর মধ্যে আর হুড়োহুড়ি করে আমরা সেই সময় শেয়ার করে উঠতে পারিনি। ভেবেছিলাম কমপ্লিট হয়ে যাক, ধীরে সুস্থে তোমাদের সাথে বসে সবকিছু শেয়ার করব। আর আজকে কিছু প্রসিজারও আমাদের বাকি ছিল, সেগুলো কমপ্লিট করার ছিল। সো ইয়েস, ফাইনালি রিহু 3 বছর 4 মাসে ভর্তি হচ্ছে ভবনসে, সল্টলেক ভবনসে ওর অ্যাডমিশন হলো। আজকে সমস্ত কমপ্লিট হলো, আমাদের বুকস ইউনিফর্মস নেওয়ার ছিল, সেগুলো নিলাম আমরা। 16 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হবে, 11 তারিখে আসতে হবে বুকস ডিপোজিট করার জন্য।
অন্যরকম একটা ফিলিংস। খুব বেশি টেনশন হচ্ছে, মনে হচ্ছে যেন নিজে আবার সেই স্কুল জীবনে ফিরে গেলাম। ওর পাপাও তাই বলছিল। তোমরা প্লিজ আশীর্বাদ করো, যারা ছোট থেকে রিহুর বড় হওয়াটা দেখলে তাদের কাছে একটাই জাস্ট রিকোয়েস্ট, প্লিজ একটু ভগবানের কাছে প্রে করে দিও যেন সবকিছু ঠিকঠাক থাকে, আর আমার যেন বাচ্চাটা একদম। প্রি স্কুলে তোর ক্লাস চলছিলই, প্যারালালি ফর্মাল স্কুল সিলেকশন, শর্টলিস্ট করা, যা যা প্রসিজার থাকে সব একসাথেই চলছিল। এবারে অনেকগুলো স্কুল আমাদের মাথায় ছিল, কিন্তু অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয়েছিল আরও, কি ডেলি কমিউট, ওর যা বয়স তাতে কতখানি ট্রাভেলও করতে পারবে, আর রেপুটেটেড স্কুল একটা আমাদের ভিসিনিটির মধ্যেই যেটা থাকবে। তো সব কিছু মাথায় রেখে আমাদের মনে হয় ভাবান্স একটা খুব ভালো অপশন, ওয়ান অফ দি বেস্ট অপশন, যেখানে আমার খুব ইচ্ছা ছিল কি অ্যাডমিশন হয়ে যাক। সো ফাইনালি বাই গডস গ্রেস, তোমাদের আশীর্বাদ, আজকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। পুরোটা রাস্তা স্কুল থেকে বাড়ি অবধি আমি পুরো এই ব্যাপারটাকে জাস্ট অবজার্ভ করছিলাম। ওর এই লাইফের ট্রানজিশনগুলো, ওই মাকে খুব মিস করি ডেফিনেটলি। আমার বাবা, ওর বাবা মা সবাই খুব হ্যাপি, খুব প্রাউড। আর এই জাস্ট দুদিন আগে মনে হচ্ছে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম, তারপর ওই দিনটার কথা মনে পড়ছে যেদিন ওকে প্রথম প্রি স্কুলে নিয়ে গেলাম। আজকে আবার দেখতে দেখতে ফর্মাল স্কুলে চলে গেল, তারপর হয়তো আর কয়েকদিন পরে কলেজেও চলে যাবে, তারপরে ছেলের বিয়েও হয়ে যাবে, আমরাও বুড়ো হয়ে যাবো। জাস্ট ঠাকুমার ভালোবাসা, ঠাকুমার আদর একটা আলাদাই। সত্যি মা থাকলে আজকে অনেক অনেক প্রাউড ফিল করতো, অনেক অনেক ভালোবাসা, অনেক আদর দিত ওকে। তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো ওর আগামী দিনগুলো যেন ভালোভাবে এভাবেই এগোতে থাকে। বাট ওই অ্যাজ আ ফার্স্ট প্যারেন্ট এই সব কিছু তো আমাদের কাছে খুব নতুন, আর আমাদের তখনকার এডুকেশন আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? কি প্রেপ ওয়ান, প্রেপ টু, অ্যান্ড দেন আমরা তো খুব মানে অন্যরকম ভাবে। হ্যাঁ, আমি তো পিঠে স্লেট ঝুলিয়ে স্কুলে যাওয়া। এনিওয়েজ, বাট ওই এই জার্নিতে অনেকের অনেক গাইডেন্স পেয়েছি, অনেক হেল্প পেয়েছি। তো সেই নাম নেওয়া শুরু করলে লিস্ট হয়তো শেষ হবে না। তাদের সবাইকে থ্যাংক ইউ। ছেলের সঙ্গে সঙ্গে আমাদেরও যেন স্কুল জীবন শুরু হয়ে গেল। ছেলের থেকে বাবা মায়ের চাপ বেশি, ডেফিনেটলি বেশি। এবারে উপরে যত গাড়ি ঘোড়া রাখা আছে ওগুলো সব রিপ্লেস হবে, বই খাতা ঢুকবে। আমরা যখন প্রথম গিয়ে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করছিলাম না, মানে ভেতরটা কেমন করছিলাম। সকাল থেকে এত কিছু হচ্ছে, খুব বেশি কিরকম একটা ডিহাইড্রেটেড লাগছে সামহাও। তারপরে এই ওয়েদার, ভেবেছিলাম একেবারে জিমটা করে বাড়িতে আসবো, কিন্তু খিদে পেয়ে গেছে খুব বেশি, আর একটু ফ্রেশ হতে হবে। তাই লাঞ্চ করতে চলে এলাম বাড়িতে। আজকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে, রাইস, আর এই হচ্ছে মাছের ঝাল। বাকি সমস্ত বাবা মায়ের মতন আমাদেরও স্বপ্ন আমাদের ছেলের এডুকেশনাল লাইফে যেন অনেক 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 সাকসেস আসে। আমার খুব বিশ্বাস মা মানে ওর ঠাম্মি সবসময় ওর সঙ্গে আছে, পাশে আছে, মায়ের আশীর্বাদ সবসময় ওর মাথায় আছে। বাবান সে ইন্টারভিউয়ের দিন যখন টিচার এসে ওকে ডাকলো, ইন্টারভিউ রুমে নিয়ে গেল, ও সুন্দর টিচারের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে গেল, একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ওর কনফিডেন্স যেন সব সময় ওর সঙ্গে থাকে। বাবা মা হিসাবে জাস্ট আমরা পিছন থেকে ওকে সাপোর্ট করে যাব, আর ও যেন এভাবেই এগিয়ে যায়।